রফিক নামের এক ছেলে ছিল, তার প্রিয় খাবার ছিল করলা ভাজি। কিন্তু সমস্যা হলো একটাই, সে করলা তিতা একদমই পছন্দ করতো না। একদিন বাজার থেকে করলা এনে ভাবলো, যদি করলার মধ্যে চিনি মিশাইয়া খাই তাহলে তো হয়তো করলা মিষ্টি হয়ে যাবে। সে করলা কেটে ভাজলো, তারপর অনেক চিনি মিশিয়ে খেলো, কিন্তু করলা আগের মতোই তিতা রইল। পরের দিন আবার চেষ্টা করলো, মধু দিল, গুড় দিল, তবু করলা তিতা একটুও কমলো না। তখন পাশের এক চাচি এসে বলল, বাবা, করলা কখনো মিষ্টি হবে না, করলা করলাই থাকবে। মানুষ যেমন, যদি মনের ভেতর খারাপ চিন্তা লুকিয়ে রাখে, বাহিরে যতই ভালো সাজুক না কেন, ভেতরের চিন্তা আর তিতা বদলাবে না। রফিক তখন বুঝল, করলার মতোই মানুষের আসল স্বভাব সহজে পাল্টায় না, ঠিক করলার স্বভাবও পাল্টাবে না। করলা বংশগতভাবেই তিতা, তাই তো করলার মধ্যে আমরা যতই আলু মিশাই, পেঁয়াজ মিশাই, চিনি মিশাই, তারপরও করলা তিতাই থাকবে। ঠিক কিছু কিছু মানুষ আছে বংশগতভাবেই খারাপ, যতই তাদের সাথে ভালো ব্যবহার আর যতই ভালো কিছু করা হোক না কেন, তাদের মনের ভেতর সবসময় খারাপ চিন্তাই কাজ করে। সেই মানুষগুলো কখনোই ভালো হয় না, তাদেরও একটা বংশগত সমস্যা। তারপরও কিছু কিছু মানুষের সাথে ভালো ব্যবহার, সহানুভূতি দিয়ে কিন্তু একটু হলেও বদলানো যায়। ঠিক তেমনি করলার মধ্যে একটু আলু কেটে বেশি পেঁয়াজ দিয়ে ভাজি করলে করলার তিতা ভাবটা যেমন কমে যায়, ঠিক তাদের সাথেও এরকম ব্যবহার করেই কিন্তু তাদেরকে ভালো করা যায়। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন, করলার মধ্যে বেশি পেঁয়াজ দিলে ভালো লাগে নাকি অল্প পেঁয়াজে করলা ভাজি ভালো লাগে? কমেন্টে লিখে যেও।